অনেকদিন ধরে বাচ্চারা বায়না ধরেছে পিৎজা খাবো তো কি আর করার, যাহা বলা তাই কাজ। এখানে দেখেন 1 কাপ পরিমাণ গরম দুধ নিয়েছি আর দুধের মধ্যে আমি 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডো বানানোর সময় ময়দার পরিমাণটা কম বেশি হতে পারে, এর জন্য আমি আরেকটু ময়দা দিয়ে আমি এই যে দেখেন ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু বেশি শক্ত হবে না, নরমই হবে। তো ফাইনালি কিন্তু ডো হয়ে গেছে, এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখানে চলে আসলাম আমি চিকেন ভাজি করার জন্য। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আর ঘিয়ের মধ্যে আমি 1 চা চামচ করে আদা আর রসুন কুচি দিয়েছি। একটু ভেজে নিয়ে আমি এটার মধ্যে 1/2 কাপ পরিমাণ আমি চিকেন দিয়েছি। যেহেতু চিকেনের পরিমাণটা আমার কম, আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারেন, আপনারা বেশি দিলে বেশি ভালো হবে। তো আমার কাছে ছিল না, অল্প ছিল, এই জন্য আমি অল্পই দিয়েছি। আর এই চিকেনের মধ্যে কিন্তু আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর এখানে আমি বারবিকিউ সস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ আর চিলি ফ্লেক্স দিয়েছি 1 চা চামচ। এইখানে আমি সুন্দর করে যখন এটা ভাজা ভাজা হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 3-4টার মতো। পেঁয়াজগুলোকে আমি পাপড়ি করে নিয়েছি আর এই সুন্দর করে আমি এটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আর এখানে লবণ দেওয়ার দরকার হয়নি, কারণ এটার মধ্যে সয়া সস, বারবিকিউ সস সবকিছুর মধ্যে লবণ ছিল। 1 ঘন্টা পর ফিরে আসলাম, ফিরে এসে দেখি আমার ডোটা ফুলে ফেপে একাকার হয়ে গেছে। এখন আমি এটাকে রুটি বেলে নেব। তো এখানে আমার হাতে লেগে যাচ্ছিল, এই জন্য আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে মথে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু মথে নিচ্ছি আর তারপরে আমি এটাকে একটা রুটি বেলে নেব। এর জন্য আমি রুটি বেলা ফিরার উপরে নিয়ে আর একটু মথে নিয়ে একটা রুটি করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, তো আমার সুবিধার্থে আমি একটু বেলে নিলাম। তো দেখেন আমার কিন্তু রুটি বেলা হয়ে গেছে। এখন আমি একটা প্লেট নিয়েছি আর স্টিলের প্লেট, আমার কাছে পিৎজা বানানোর ট্রে নাই, তো স্টিলের প্লেটের উপর আমি সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিলাম। তারপর আমি এই প্লেটের উপরে এই রুটিটা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে সুন্দর করে চারদিকে ছড়িয়ে দেব। তো দেখেন আমার ক্যামেরার জন্য ভালো করে দেখা যাচ্ছে না, তবে আমি যে দেখেন ছাড়িয়ে দিলাম সুন্দর করে চারদিকে। তারপর কাঁটা চামচের সাহায্যে এটাকে একদম ফেরে ফেরে একাকার করে ফেলবো, মানে কুচি কুচি করে ফেলবো। দেখেন আমি কিন্তু কুচি কুচি করে ফেলছি যাতে এটা ফুলে না যায়। আর এর ভিতরে যে মশলাগুলো দেবো, মানে যে সস মস হাবি জাবি অনেক কিছু দেবো, সেগুলো যাতে এর ভিতরে সুন্দর মতো যায় আর রুটিটা খেতে যেন অনেক মজা লাগে। তো এখানে আমার পিৎজা বানানোর সস নাই, এর জন্য আমি টমেটো সস দিয়ে কাজটা সেরে নিচ্ছি। আমার কাছে সসটা বেশি হলে বেশি ভালো লাগে, তো কি আর করা, সস তো আমার কাছে বেশি নাই, যেটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম যে ভেজে রাখা চিকেন আর হচ্ছে পেঁয়াজ। এমনিতেই চিকেনের পরিমাণ কম, তার উপরে ভাজার পর থেকে সব খাওয়া শুরু করে দিয়েছে, তো আরও কম পড়ে গেছে। এখানে আমার টমেটো ছিল, আমি সুন্দর করে স্লাইস করে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আমি এটার মধ্যে চিজ দিয়ে দিলাম, চিজ দিয়ে একদম ভরে দেবো। আর এই যে গোলমরিচ দিতে চেয়েছিলাম ছড়িয়ে, আর এখানে দেখেন গোলমরিচটা কি হলো, গোলমরিচটা কিন্তু মাঝখানে পড়ে গেল। তারপর অরিগানো ছিটিয়ে দিয়েছি। অরিগানো দেওয়ার পরে আমি এটাকে দেখেন প্রি হিট করে রেখেছিলাম এই পাতিলটাকে, মানে হাঁড়িটাকে। তারপর প্রি হিট করে এটার মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখেন আমার পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে। ভাই রে ভাই, পিৎজা বানানো তো খুবই সোজা, কিন্তু আমার কাছে বিশাল কঠিন মনে হয়েছে, কারণ আমি অনেক দিন পরে পিৎজা বানিয়েছি। পিৎজাটা খুব একটা ভালো বানাতেও পারি, কিন্তু যাই বলো না কেন পিৎজাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি পিৎজাটাকে কেটে নিচ্ছি। কি পিৎজা কাটার আমার বাসায় নাই, তো আমি কি করবো, ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপরে বলি পিৎজা কিন্তু আমার একদমই পড়ে নাই, নিচে উপরে ভালো মতো কুক হয়েছে, বরং আরো বেশি কুক হয়েছে। আপনারা যদি চান আপনারা কিন্তু আরো নর্মাল খেতে পারেন, মানে 20 মিনিটের আগেই যদি আপনারা খুলে ফেলেন তাহলে কিন্তু আরো সুন্দর পিৎজা হবে। আর খেতে মাশাআল্লাহ দারুণ টেস্ট হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।